আজকে দুনিয়ার মহাব্বতে, দুনিয়ার মায়ায় পড়ে আপনার আমার আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে। আমাদের এই দিকে কোনো খেয়াল নাই। আমরা কি হয়ে গেছি? দুনিয়ার মহাব্বতে পড়ে গেছি। এই দুনিয়ার মহাব্বতে পড়ে যাওয়ার কারণে আজকে যে আপনার আমার আখিরাত ধ্বংস হয়ে যাইতেছে, এটা আমরা চিন্তা করতেছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মতরা 5টি জিনিসের উপর মহাব্বত রাখবে আর 5টি জিনিসকে তারা ভুলে যাবে। আল্লাহ রাসূল বলেছেন যে আমার উম্মতের উপর এমন একটা সময় আসবে যে সময় আমার উম্মত 5টি জিনিসের উপর মহাব্বত রাখবে আর 5টি জিনিসকে তারা ভুলে যাবে। 1 নম্বরে বলেছে, আমার উম্মত দুনিয়ার প্রতি মহাব্বত রাখবে, আখিরাতকে তারা ভুলে যাবে। দুনিয়ার প্রতি বান্দা মহাব্বত রাখবে আর আখিরাতকে, যেটা আমাদের চিরস্থায়ী ঠিকানা, যেখানে আপনার আমার সবাইকে যেতে হবে, ওই আখিরাতকে বান্দা ভুলে যাবে আর দুনিয়াকে মহাব্বত করবে। বর্তমান সমাজে এখন এটাই হইতেছে, এটাই পরিচালিত রয়েছে। আমরা মুসলমান দুনিয়া দুনিয়া করতে করতে আমাদের আখিরাত যে ধ্বংস হয়ে যাইতেছে, এই দিকে আমাদের কোনো খেয়াল নাই, কোনো খবর নাই। আল্লাহ তাআলা ডাকে যে আবার আমাদের চলে যেতে হবে, এটা আমাদের স্মরণে নাই। এমন একটা অবস্থায় আমরা এখন বর্তমান মুসলমান দাঁড়িয়ে আছি। 2 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মালের প্রতি মহাব্বত রাখবে, হিসাবের দিনের কথা বান্দা ভুলে যাবে। মালের প্রতি মহাব্বত রাখবে আর হিসাবের দিনের কথা সবকিছু ভুলে যাবে। এই যে মাল, অর্থ, সম্পদ তুমি ব্যয় করতেছো, এর হিসাব একদিন আল্লাহ তাআলার কাছে তোমাকে দিতে হবে। তুমি তোমার সম্পদ কোন কাজে ব্যয় করতেছো, তুমি যে সম্পদ উপার্জন করতেছো, এটা কি হালাল ছিল নাকি হারাম ছিল, এই হিসাব আপনাকে আমাকে কাল কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার নিকট পেশ করতে হবে। 3 নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বান্দা সৃষ্টির প্রতি মহাব্বত রাখবে আর স্রষ্টা